নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, 3টে স্কুলের নিয়োগ করা শুরু হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আবেদনের জন্য কোনো ফি লাগছে না এবং এক্সপিরিয়েন্সও চাই না। বন্ধুরা, আপনাদের কোনো এক্সপিরিয়েন্সও দরকার নেই এবং আবেদন করার জন্য আপনাদের কোনো ফি লাগবে না। তো এই যে বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে, আপনাদেরকে ইন্টারভিউটা যেটা নেওয়া হবে সেটা 28/10/2024 তারিখে ইন্টারভিউটা হবে। বন্ধুরা, এইখানে বলা হয়েছে কি ইন্টারভিউ ডেটও দেওয়া আছে এবং রিটেন এক্সাম যা হবে সেটারও ডেট দেওয়া আছে। কোথায় আপনাদের রিটেন জিকে টেস্ট হবে, ইন্টারভিউ হবে, সমস্ত বিষয় অফিসিয়াল নোটিশে বন্ধুরা জানিয়ে দেওয়া হয়েছে। তো এই অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কত দেওয়া হবে এবং বয়স কত থাকছে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ তক অবশ্যই আপনারা দেখুন। বন্ধুরা, তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা, তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। বন্ধুরা, তো এই অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে যাবতীয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইখানে যা বলা হয়েছে কি সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তির ভিত্তিতে। তো বন্ধুরা, বলা হয়েছে কি আপনাদের যে নিয়োগ করা হচ্ছে, তো সমস্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, সমস্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, আপনাদের কোনো পার্মানেন্টই চাকরি নয়। বন্ধুরা, এটা আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা। বন্ধুরা, এইখানে যা বলা হয়েছে, নেক্সট একজন আবেদনকারী একাধিক পদের আবেদন করলে বাতিল করা হবে আবেদনপত্রটি। তো বন্ধুরা, বলা হয়েছে কি আপনারা একজন প্রার্থী একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। যেমন এইখানে যে পদে নিয়োগ করা হচ্ছে, হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, এই দুটোর মধ্যে আপনারা একটা পোস্টে আবেদন করতে পারবেন। হেল্পার অথবা গ্রুপ ডি, এই দুটোর মধ্যে আপনারা একটা পোস্টে আবেদন করতে পারছেন। যদি আপনারা দুটো পোস্টে আবেদন করেন তাহলে আবেদনপত্রটি বাতিল করা হবে। নেক্সট যেটা বলা হয়েছে বন্ধুরা, আবেদনকারী অবশ্যই আবেদনের কোনো বিদ্যালয় কোনো পদের আবেদন করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, অন্যথা আবেদনপত্রটি বাতিল করা হবে। নেক্সট যা বলা হয়েছে বন্ধুরা, শুধুমাত্র সুপার পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 25 নম্বরের ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, এইখানে যা বলা হয়েছে যে সুপার পদে নিয়োগ করা হচ্ছে, সেই সুপার পদের জন্য রয়েছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। রিটেন এক্সামে 100 নম্বরের পরীক্ষা থাকছে এবং 25 নম্বরের ইন্টারভিউ হচ্ছে। এই দুটো পরীক্ষা হচ্ছে এবং রাঁধুনি এবং হেল্পার পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে। বন্ধুরা, 25 নম্বরের আপনাদের ইন্টারভিউটা থাকছে মাত্র। নেক্সট যেটা বলা হয়েছে, রাঁধুনি হেল্পার পদের আবেদনকারী অবশ্যই স্থানীয় হতে হবে। তো বন্ধুরা, আবেদনকারীরা নিজের এলাকার বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা সুপার পদে আবেদন করবেন তারা স্থানীয় বাসিন্দা ছাড়া অন্যান্য জেলা থেকেও আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট যে বলা হয়েছে বন্ধুরা, সুপার পদে নির্বাচন হলে পূর্ণ সময়ের হস্টেলে থাকতে হবে, আলাদা কোয়ার্টারের ব্যবস্থা থাকবে। নেক্সট যা বলেছি, সুপার পদের লিখিত পরীক্ষা এবং রাঁধুনি হেল্পার ইন্টারভিউ অ্যাডমিট কার্ড আপনাদের 18/9/2024 থেকে 25/9/2024 তারিখ পর্যন্ত আপনাদের দেওয়া হবে, ছুটির দিন বাদে অফিসের সময়ে। তো বন্ধুরা, সুপার পদের যে লিখিত পরীক্ষা এবং রাঁধুনি পদের অথবা হেল্পার পদের জন্য যে অ্যাডমিট কার্ডটা ইন্টারভিউ অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে, সেটা 18/9/2024 তারিখ থেকে 25/9/2024 মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন বাই পোস্টের মাধ্যমে। তাই বলা হয়েছে বন্ধুরা। এইখানে যা বলা হয়েছে কি হেল্পার পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, এইখানে যা বলা হয়েছে কি আবেদনের সাদা কাগজে মাননীয় সমিষ্ট উন্নয়ন অধিকারী মানে বিডিও অফিসে আপনাদেরকে আবেদন করতে হবে। সরাসরি আবেদন করতে পারবেন এবং বাই পোস্টের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারছেন, দুটোই আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, নেক্সট যেটা বলা হয়েছে, আবেদনের সঙ্গে একটি ফটো আপনাদেরকে লাগছে এবং আবেদন করতে গেলে সাদা কাগজে থেকে আপনারা আবেদন করতে পারবেন।
আপনাদেরকে একটি বায়োডেটা বানাতে হবে বন্ধুরা। সাদা কাগজে আপনাদের হাতে লিখতে হবে অথবা ওয়ার্ড থেকেও আপনারা লিখতে পারেন, বা অনলাইনে আপনারা বায়োডাটা একটা বের করতে পারেন। যেমন আপনাদের নাম লেখা থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, কাস্ট কি রয়েছেন সমস্ত আপনাদের ডিটেলসে দেওয়া থাকবে। রাইট সাইডে আপনারা একটা ফটো দিতে হবে বন্ধুরা। এই ফটোটা আপনারা আঠা দিয়ে সেটে দিতে হবে, সেটাই উল্লেখ করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা। 3 নম্বরে বলা হয়েছে চালু মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন এই বায়োডেটাতে। আবেদনের নিজের সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেবেন এই বায়োডেটাতে। আধার কার্ডের জেরক্সটা দিয়ে দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা এখানে বায়োডেটাতে দিতে হবে। ভোটার কার্ডের জেরক্সটা আপনাদের লাগছে, সেলফ অ্যাটেস্টেড করে আপনারা প্রত্যেকটি ডকুমেন্ট দিবেন। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগছে জেরক্স কপি, সেটারও আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। বয়স প্রমাণপত্র আপনাদেরকে দিতে হচ্ছে, যেমন আপনাদের অ্যাডমিট কার্ডটা দিতে হবে, অ্যাডমিট কার্ডটা আপনাদের লাগছে বন্ধুরা। নতুনতম বয়স যেটা চাওয়া হয়েছে 18 বছর আপনাদের থাকতেই হবে বন্ধুরা। আপনাদের ম্যাক্সিমাম বলা হয়নি, কিন্তু মিনিমাম আপনাদের বলা হয়েছে কি 18 বছর থাকলে আপনারা আবেদন করতে পারছেন, যেটা আপনাদের 1/7/2024 অনুযায়ী আপনাদের হতে হচ্ছে বন্ধুরা। এই ক্যালকুলেশন করা হবে 1/7/2024 অনুযায়ী আপনাদেরকে 18 বছর থাকতেই হবে এই হেল্পার পদে আবেদন করতে গেলে। পারিশ্রমিক ভাতা আপনারা পেয়ে যাচ্ছেন 2500 টাকা পার মাহানা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আপনারা 2500 টাকা পেয়ে যাচ্ছেন। পদে নিয়োগ করা আছে বন্ধুরা, সেটা রাঁধুনি পদের জন্য আবেদনের কিভাবে করবেন। তো বন্ধুরা এর জন্য আপনাকে সাদা কাগজে বায়োডেটা বানাতে হচ্ছে। এই বায়োডেটাতে আপনাদেরকে একটি ফটো সাথে দিতে হবে, সেম আপনাদের রয়েছে বন্ধুরা। এইখানে আপনাদের চালু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আবেদন নিজের সম্পূর্ণ ঠিকানাটা অবশ্যই আপনারা বায়োডেটাতে লিখবেন। আধার কার্ডের জেরক্স লাগছে, ভোটার কার্ডের জেরক্স লাগছে, রাঁধুনি অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা জেরক্স কপিটা অবশ্যই দিবেন। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা লাগছে, এবং বয়স এইখানেও চাওয়া হয়েছে 18 বছর নতুনতম বয়স চাওয়া হয়েছে, যা রয়েছে 1/7/2024 অনুযায়ী আপনাদের বয়সটা থাকতে হবে বন্ধুরা। এইখানে বেতন রয়েছে 3500 টাকা আপনাদের পার মেহনাতে পেয়ে যাবেন বন্ধুরা রাঁধুনি পদের জন্য। নেক্সট যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, সুপার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এই যে আপনারা আবেদন করবেন সুপার পদের জন্য, তো আপনাদেরকে সাদা কাগজে আবেদনপত্রটি আপনাদের নিজের হাতে বা ওয়ার্ড থেকে আপনারা কম্পিউটার দিয়ে আপনারা একটা বায়োডাটা বের করতে পারেন। এইখানে আপনাকে আবেদনের সঙ্গে একটি ফটো আপনাকে দিয়ে দিতে হচ্ছে রাইট সাইডে, এবং চালু মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই দিবেন। আবেদনের নিজের ঠিকানাটা লিখে দেবেন সম্পূর্ণ। আধার জেরক্সটা আপনাদের লাগছে সেলফ অ্যাটেস্টেড করে, ভোটার কার্ড লাগছে, এবং শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের দিতে হবে। এবং যে হেল্পার পদে এবং রাঁধুনি পদের জন্য বন্ধুরা যেটা নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের মাধ্যমিক বা 8 পাসের থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এইখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকের দিতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সবগুলোতে আপনাদের সেলফ অ্যাটেস্টেড চাই। উচ্চ মাধ্যমিক মার্কশিট আপনাদের জেরক্স কপি লাগছে, এবং স্নাতকের মার্কশিটটা আপনারা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে দিতে হচ্ছে। বয়সটা হয়েছে বন্ধুরা নতুন তো 25 বছর থাকলে আপনারা আবেদন করতে পারছেন। উদ্ভব সীমাটা আপনাদের কোনো নেই, তার মানে বন্ধুরা সবগুলোতে জন্য আপনাদের ম্যাক্সিমাম আপনাদের কোনো এজ যাওয়া হয়নি। আপনাদের নতুনতম এজ 25 থেকে চালু হয়ে আপনারা 50 বছর তকও আপনারা আবেদন করতে পারবেন, এবং 40-60 তকও আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের কোনো ম্যাক্সিমাম বলা হয়নি, আপনাদের বলা হয়েছে কি যে কোনো আপনারা ম্যাক্সিমাম থাকলে চলবে, কিন্তু আপনাদের 25 বছর থাকতেই হবে। এই পদের জন্য আপনাদের প্রতি মাহনাতে 6000 টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো ভালো বেতন রয়েছে এই সুপার পদের জন্য। আবেদনপত্রটি আপনারা আবেদন করতে গেলে আপনাদের ডেট রয়েছে 3রা সেপ্টেম্বর 2024 থেকে আপনাদের আবেদনটা শুরু হয়ে যাচ্ছে। তার মানে আজ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, এবং 12ই সেপ্টেম্বর 2024 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আবেদনের শেষ তারিখের আগে আপনারা আবেদন করে ফেলুন, না হলে বন্ধুরা যদি আপনাদের একবার যদি ডেট মিস হয়ে যায় তাহলে আপনাদের আবেদনপত্রটি গ্রাহ্য করা হবে না। তার জন্য বন্ধুরা আপনারা 10 সেপ্টেম্বরের ভিতরে আপনারা আবেদন করে ফেলুন। এইখানে সময়টা যে রয়েছে বিকেল 5টা তক আপনারা আবেদন করতে পারবেন। সমস্ত ছুটির দিন বাদ অফিসে আপনাদের জমা নেওয়া হবে না। তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফেস্টিভ্যাল আসছে, তার জন্য বন্ধুরা আপনারা আবেদনটা জলদি ভিতরে করে নেন, নয়তো অফিস আপনাদের বন্ধই থাকবে বন্ধুরা এরপরে। তার জন্য আপনারা আবেদনটা এখানেই করে নেবেন। বন্ধুরা এইখানে যা বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থানটি রয়েছে। তো বন্ধুরা আবেদনের অবশ্যই একটি খামের মধ্যে সিল করা খামে আপনাদেরকে মুখবন্ধ আপনার খামে মাটিয়াল ব্লকের কার্যরা রাখার নির্দিষ্ট বক্সে আপনাকে জমা করতে হবে।
সিল খামের ওপর কোনো বিদ্যালয় বা কোনো পদের জন্য আবেদন করছে তা লিখে দিতে হবে। এইখানে যে উল্লেখ করা হয়েছে বন্ধুরা কি আপনারা বক্সের মাধ্যমেও আবেদন করতে পারবেন সরাসরি, অথবা বাই পোস্টের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন, যেটাই আপনার সুবিধা হবে আপনারা আবেদন করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপার পদের লিখিত পরীক্ষার সিলেবাসটা কি রয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছিলাম কি সুপার পদের জন্য রিটেন এক্সাম হবে এবং বাকি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলা শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো সুপার পদের যে লিখিত পরীক্ষাটা হবে তো সিলেবাসটা কি রয়েছে, তো সিলেবাসে যে বলা হয়েছে বন্ধুরা বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বারটা রয়েছে এবং মান রয়েছে এর মোট নাম্বারটা রয়েছে। তো টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো বাংলাতে আপনাদের থাকছে 25 নম্বরের পরীক্ষা এবং প্রত্যেকটি প্রশ্নের 1 নম্বর করে আপনারা পেয়ে যাবেন, মোট 25 নাম্বার থাকছে বন্ধুরা। ইংরেজিতে থাকছে 25 নম্বর এর পরীক্ষা এবং প্রত্যেকটি আপনাদের 1 নম্বর করে থাকবে, 25টি মোট রয়েছে বন্ধুরা। পাটিগণিত মাধ্যমিক মানের থাকছে, এইটা আপনাদের 25টি নাম্বারের থাকছে বন্ধুরা কোয়েশ্চেন এবং 1 মান থাকছে, প্রত্যেকটি আপনাদের 1 নম্বর করে থাকছে, টোটাল 25 নম্বর আপনারা থাকছে। সাধারণ জ্ঞান যেটা জিকে এর জন্য 25 নম্বরের থাকছে, 1 নম্বর করে প্রত্যেকটি থাকছে, 25 নম্বর টোটাল রয়েছে। তো বন্ধুরা ফুল মার্কস যেটা রয়েছে 100 নম্বর আপনাদের পরীক্ষা হচ্ছে এই 4টি সাবজেক্টের টোটাল মিলিয়ে। নিচে বলা হয়েছে প্রশ্নের ধরন, আপনাদের প্রশ্নের ধরনটা রয়েছে অবজেক্টিভ টাইপের এমসিকিউর মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটির মানের আপনাদের 1 নম্বর করে থাকছে, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 100টা কোশ্চেন থাকছে বন্ধুরা আপনাদের এই 4টি সাবজেক্টের মধ্যে। এবার বলা হয়েছে কোনো ব্যঙ্গাত্মক মান থাকবে না। তো বন্ধুরা আপনাদের কোনো ব্যঙ্গাত্মক মান থাকবে না, তার মানে আপনাদের কোনো কাট অফ থাকছে না, আপনাদের বিনা কাট অফে আপনারা পরীক্ষাটা দিতে পাচ্ছেন, আপনাদের কোনো কাট অফ থাকছে না, আপনারা পাচ্ছেন আপনারা পরীক্ষাটা। এইখানে যা বলেছে অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তর দাগ দিলে বা তা বাতিল বলে গণ্য করা হবে। তো বন্ধুরা অবজেক্টিভ প্রশ্নের আপনারা একাধিক উত্তর যদি দাগ দেন, যেমন এটাও আপনারা দিলেন একটা প্রশ্নই আর বিটাও দিলেন, তো এটা আপনাদের মান্য করা হবে না, আপনাদের বাতিল করা হবে বন্ধুরা। তো আপনারা একটাই চেষ্টা করুন একটা উত্তর দেবার, একটা প্রশ্নের একটা উত্তর আপনারা দেবার চেষ্টা করুন। এইখানে বলা হয়েছে আমাদের পরীক্ষা নীল এবং কালো পেনে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এইখানে বলা হয়েছে কি নীল এবং কালো পেনে আপনারা পরীক্ষা দিতে পারছেন এবং এই পেনটা আপনারা নিজের ঘর থেকে আপনারা নিয়ে যেতে হবে সেন্টারে, ওইখানে কোনো পেন দেওয়া হবে না। পরীক্ষার দিন অ্যাডমিট এবং বল পেন ছাড়া কোনো সামগ্রী নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। তো বন্ধুরা পরীক্ষার দিন আপনাদেরকে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং আপনার বল পেনটা নিয়ে যাবেন, বাকি আপনাদের কোনো ওইখানে আপনারা নিয়ে যেতে পারছেন না। এবং আপনাদেরকে আরও বলে দিই একটা আপনাদেরকে কোনো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড হোক চাই ভোটার কার্ড হোক, যে কোনো একটা আপনাকে আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হচ্ছে বন্ধুরা। আর কি বলেছে নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের নির্দেশ নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে। কর্তৃপক্ষ চাইলে আগাম নোটিশ ছাড়া নিয়মাবলী পরিবর্তন করতে পারে, এতে কোনোরূপ আইন জটিলতা তৈরি করা যাবে না। আবেদনের পত্র জমা করার আগে অবশ্যই নিয়মাবলী ভালো করে জমা করবেন। তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন বিদ্যালয় থেকে এই নিয়োগটা প্রকাশিত করা হয়েছে, হোস্টেল ক্যাটাগরি রয়েছে এবং কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক 1 নম্বরে রয়েছে চালসা গণনাথ বিশ্ববিদ্যালয়। এই যে জগন্নাথ বিদ্যালয়ের নাম রয়েছে বন্ধুরা একটি, যেটা রয়েছে ছেলেদের জন্য এসটি 20 জনকে নিয়োগ করা হচ্ছে, সুপার 1 জনকে নিয়োগ করা হচ্ছে। সাধারণ ক্যাটাগরির আবেদন করতে পারছেন, রাঁধুনি একজনকে, রাঁধুনির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। সাধারণ ক্যাটাগরি হেল্পারের জন্য 1 জনকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এইখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরিরা আবেদন করতে পারছেন, তার মানে যদি আপনারা এসটি এসসি ওবিসি চাই আপনি যে কোনো ক্যাটাগরি হন না কেন আপনারা সবাই আবেদন করতে পারছেন। হ্যাঁ, তবে আপনাদেরকে কোনো কাস্ট সার্টিফিকেট দিতে হবে না, আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট শো করতে হবে না, আপনারা সাধারণত আপনারা আবেদন করতে পারছেন, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে বন্ধুরা। নেক্সট দেখতে পাচ্ছেন একটি ছেলেদের জন্য এসটি 20 জন, এইখানে দেখতে পাচ্ছেন সুপার 1 জনের জন্য, সাধারণ ক্যাটাগরি রয়েছে রাঁধুনি 1 জন নিয়োগ করা হচ্ছে, হেল্পারও 1 জন রয়েছে বন্ধুরা। 2 নম্বর যেটা রয়েছে বন্ধুরা সিরিয়াল নাম্বারটি মেটিলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুলে নিয়োগ করা হচ্ছে, একটি মেয়েদের জন্য এসটি 20 জন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপার 1 জন মহিলার প্রার্থীরা আবেদন করতে পারছেন এবং রাঁধুনি 1 জন সাধারণ ক্যাটাগরির আবেদন করতে পারছেন, হেল্পারের জন্য 1 জন সাধারণ ক্যাটাগরির আবেদন করতে পারছেন। আর কি বলেছে বন্ধুরা এত দ্বারা সকলে জানা যাচ্ছে কি মাটিয়ান ব্লক থেকে
এর অন্তর্গত নিম্নলিখিত বিদ্যালয়ে 3 জন একটি আশ্রম হোস্টেলে নির্মিত রয়েছে। উক্ত হোস্টেলে প্রতিটি 3 জন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, প্রত্যেকটি বিদ্যালয়েতে 3 জন করে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আবেদন করে ফেলুন। বন্ধুরা, কি বলা হয়েছে, সুপার পদে লিখিত পরীক্ষা যেটা হবে সেটা 29/9/2024 তারিখ রবিবার বেলা 12টার সময় থেকে আপনাদের 2টো পর্যন্ত এক্সামটা হচ্ছে এবং মোট আপনাদের 2 ঘন্টার সময় রয়েছে। পরীক্ষা কেন্দ্র হচ্ছে চালসা গয়নানাথ বিশ্ববিদ্যালয়, চালসা জলপাইগুড়িতে এই পরীক্ষাটা হচ্ছে। এই সেন্টারে আপনাকে যেতে হচ্ছে। বন্ধুরা, এইখানে আপনাদেরকে বলা হয়েছে 30 মিনিটের আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করতে হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি এবং ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারছেন না। প্রত্যেক আবেদনকারী নথি ডকুমেন্ট যাচাই করার নির্দেশ পদের জন্য উপরোক্ত হলে অবশ্যই পরিবর্তন ধাপের জন্য ডাক পাবেন। এবং ইন্টারভিউটি যেটা হচ্ছে বন্ধুরা, ইন্টারভিউ রাঁধুনি হেল্পারের জন্য 28 তারিখে হচ্ছে ইন্টারভিউটা এবং সুপার পদের জন্য 29 তারিখে থাকছে। এই আপনাদের ইন্টারভিউটা হচ্ছে এবং লিখিত পরীক্ষা আপনাদের 29/9/2024 সুপার পদের জন্য হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত আপনাদের পরীক্ষাটা হচ্ছে। আপনাদেরকে আর বলা হয়েছে কি যে অ্যাডমিট কার্ডটা আপনারা ইন্টারভিউ অ্যাডমিট কার্ডটা 18 তারিখে পেয়ে যাচ্ছেন। 18 থেকে 25 তারিখের মধ্যে আপনারা ইন্টারভিউর অ্যাডমিট কার্ডটা পেয়ে যাচ্ছেন। যারা রাঁধুনি বা হেল্পার পদের জন্য আবেদন করবেন তারা অ্যাডমিট কার্ডটা 18 থেকে 25 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আর বিশেষ কিছু বলা হয়নি। বন্ধুরা, এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে 30/8/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে এবং এই যে পাবলিক যেটা করা হয়েছে বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন অধিকারীকরণ মাটিয়ালি ব্লক জলপাইগুড়ি থেকে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, তো বন্ধুরা, এই জলপাইগুড়ি থেকে এই নিয়োগটা প্রক্রিয়াটা শুরু হয়েছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো আবেদন করুন। এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি কিছু তথ্য জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদেরকে রিপ্লাই পেয়ে যাবেন। বন্ধুরা, আর কোন জেলা থেকে আপনারা দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমি এখানে এড করছি। পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।